হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সাজেকের তৃতীয় পার্টটি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সাজেকের প্রথম সকালটা ছিল না, সকাল থেকেই নাকি মেঘ সুন্দর দেখা যায়, তাই হচ্ছে আমরা 5টার দিকে উঠি। তো এটা হচ্ছে 5টা বাজে ছিল, আর আকাশটা কি সুন্দর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন, আর মেঘও দেখা যাচ্ছে। আমরা 6টা বাজে হচ্ছে কংলাক পাহাড়ে যাব, এই জন্য 6টার দিকে আমরা গাড়িটা আসতে বলি। সাজেকের সব থেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। একটু পর ভিডিওতে সুন্দর আপনারা মেঘের একটা ভিউ দেখতে পারবেন, মিজোরাম ভিউ। কংলাক পাহাড়ে যাওয়ার সময় রাস্তাগুলো খুব আঁকাবাঁকা ছিল এবং হচ্ছে বিপজ্জনক ছিল, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে গাড়িটা যদি একটু 19-20 হয়ে যায় তাহলে একবার পড়ে গেলে আর বাঁচার সম্ভাবনা নাই, মানে খুবই রিস্ক ছিল। এই তো আমরা কংলাক পাহাড়ে চলে এসেছি। এখন হচ্ছে আমরা কংলাক পাহাড়ের উপরে উঠবো। আর এখানে হচ্ছে যারা পাহাড়ে উঠতে, কারণ অনেক উঁচু তাই পাহাড়ে উঠতে কষ্ট হয়, তারা হচ্ছে এখান থেকে লাঠি নিয়ে নিতে পারেন। তো 10 টাকা করে রাখে, আবার হচ্ছে নেমে হচ্ছে লাঠি ওনাকে হচ্ছে ফেরত দিয়ে দিতে হবে। যেহেতু আমরা ভাবলাম তাও একটা নিয়ে নেই, যদি প্রয়োজন হয়, তাই এই জন্য আমরা হচ্ছে একটা নিয়ে নিয়েছিলাম। সূর্য উঠে গেছে তো, হ্যাঁ ফুল উঠে গেছে, দেখে মনে হয় না। আমরা হচ্ছে কংলাক পাহাড়ের অর্ধেক উঠেই হচ্ছে হাঁপিয়ে যাই, কারণ অনেক তাড়াতাড়ি করে উঠেছিলাম, এই জন্য মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে হচ্ছে পানি নিয়ে কিছুক্ষণ বসে তারপর পানিটা খেয়ে তারপর আবার পাহাড়ের উপরে অনেক দোকান রয়েছে, চাইলে আপনারা চা বা নাস্তা কিছু হালকা বিস্কিট এগুলো খেতে পারেন। আমরা হচ্ছে প্রায় উঠে চলে এসেছি কংলাক পাহাড়ের। কংলাক পাহাড় থেকে পাহাড়ের যে আসল সৌন্দর্যটা, এটা কংলাক পাহাড় থেকে সুন্দর দেখা যায়। আর এটা হচ্ছে বাংলাদেশ ভিউ ছিল, তো সেদিন হচ্ছে বাংলাদেশ ভিউর এখানে কোনো মেঘেই ছিল না। আমরা হচ্ছে কংলাক পাহাড়ে কিছুক্ষণ থেকে হচ্ছে কিছু ছবি তুলে আমরা কংলাক পাহাড় থেকে নেমে যাই। আমরা যে কাশ্মীর গেছি, ওরা এরকম রাস্তা দিয়ে নামে। আপনার হিমসুরি পাহাড় তো আরো উঁচাই, কক্সবাজার। পাহাড় কষ্ট, সমুদ্র তো হচ্ছে। আমরা হচ্ছে সকালের নাস্তাটা খাসরাং হিল রিসোর্টে করার জন্য এসেছিলাম, কিন্তু এখানে হচ্ছে আগের থেকে খাবার অর্ডার দিতে হয়। সকালের নাস্তাটা যেহেতু অর্ডার দিইনি, তারপর হচ্ছে আমরা মন্টানায় চলে গেলাম।
মন্টানায় যেয়ে প্রথমে আমরা খিচুড়ি অর্ডার করি আর আমি হচ্ছে পরোটা নিই। তো খিচুড়িটার মধ্যে হচ্ছে চাল চাল ছিল, মানে ভালোভাবে হয়নি। তারপর সবাই হচ্ছে পরোটা, ডিম, ডাল ভুনা নিয়েছিল। ডাল ভুনাটা যে ছিল সেটা খুবই ভালো ছিল। আমরা নাস্তাটা শেষ করে হচ্ছে স্টোন গার্ডেনে চলে যাই। তখন যাওয়ার পথেই আমরা হচ্ছে এই ভিডিওটা করে নিই। আর স্টোন গার্ডেনে ঢুকতে হলে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে জনপ্রতি। বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য ফ্রি ছিল। তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনাদেরকে স্টোন গার্ডেনটা ঘুরে দেখাই। আসলে আহামরি ওরকম কিছুই না, জাস্ট নর্মাল হচ্ছে 2টা দোলনা রয়েছে আর কিছু বসার জায়গা এগুলো রয়েছে। তো আমরা এখানে হচ্ছে কিছু ভিডিও আর হচ্ছে কিছু ছবি তুলে নিয়েছিলাম। এখান থেকেও পাহাড়ের যে একটা সুন্দর ভিউ এটা দেখা যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে এখান থেকে পাহাড়গুলো দেখতে। আমি হচ্ছে দোলনায় বসে কিছুক্ষণ একটু দোল খেয়ে নেই। একটু আগে যে মেঘের ভিডিওটা দেখতে পেয়েছেন, তো এই মেঘের ভিডিওটা না থাকলে হয়তো সাজেকে যে মেঘের যে ভিডিওটা এটা আমার কাছে থাকতোই না। আমরা হচ্ছে লুসাই গ্রামে তারপর চলে আসি। এখানে হচ্ছে লুসাই গ্রামের ভিডিওটা দিলাম না, কারণ হচ্ছে আমি আলাদাভাবে হচ্ছে লুসাই গ্রামের ভিডিওটা আপলোড করব। লুসাই গ্রামে ঢুকতে কত এন্ট্রি ফি বিস্তারিত ওই ব্লগে থাকবে। তো সাজেকে এসেছি, আই লাভ সাজেক। একটা ছবি তুলবো না, ভিডিও করব না তা তো হয় না। তো ছবি কিছু ভিডিও করে নিলাম। আমরা হচ্ছে লুসাই গ্রাম ঘুরে হচ্ছে আমরা কটেজে যেয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে দুপুরে লাঞ্চটা করার জন্য চিম্বাল রেস্টুরেন্টে চলে আসি। এখানে হচ্ছে আমরা ব্যাম্বো চিকেন যেটা রয়েছে সাজেকের বিখ্যাত, ওইটা হচ্ছে অর্ডার আমরা কালকে রাতেই দিয়ে গিয়েছিলাম, যেহেতু এখানে তাদের বারবিকিউটা আমাদের ভালো লেগেছিল তার জন্য। আমাদের দুপুরের খাবারের আইটেমগুলো হচ্ছে ছিল সাদা ভাত, সাথে হচ্ছে তারা সালাদ দিয়েছে, শসা, গাজর, লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ। সাথে একটা হচ্ছে সবজি ছিল, তাদের পাহাড়ি সবজি শুটকি দিয়ে করা সবজিটাও আমার কাছে ভালো লেগেছে। আর হচ্ছে এই আলু ভর্তাটাও অনেক ভালো লেগেছে। আলু ভর্তাটা অন্যরকম একটা মজা ছিল, সাথে ডাল ছিল। আর এই তো ব্যাম্বো চিকেনটা হচ্ছে আমাদেরকে প্লেটে দেওয়া হচ্ছে, বাঁশ থেকে বের করে বাঁশের মধ্যে এই ব্যাম্বো চিকেনটা রান্না করা হয়। আর এই মুরগিটা হচ্ছে পাহাড়িদের যে দেশি মুরগিটা রয়েছে ওইটা দিয়ে হচ্ছে ব্যাম্বো চিকেনটা রান্না করা হয়। একটা ব্যাম্বো চিকেনের দাম রেখেছিল 1000 টাকা করে, আমরা 2টা নিয়েছি 2000 টাকা। কিন্তু ব্যাম্বো চিকেনটা যেমন মনে করেছিলাম আমাদের কাছে একটু ভালো লাগেনি, একদম ফালতু লেগেছে। কারণ যে আদা রসুনের যে একটা গন্ধ, কাঁচা গন্ধ সেটা রয়ে গেছে। আর হচ্ছে মুরগির পিসগুলো এত ছোট ছোট করে তারা কেটেছে যে মানে মুরগির যে ভিতরে যে হাড্ডিগুলো আছে সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মানে খেতে গেলেই মুখে মানে বাজছিল। আমার ভিডিওটি আজ এই পর্যন্ত। তো সবাই নেক্সট ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।